সিম্পল একটা ড্রেসকে কিভাবে আপনারা আকর্ষণীয় ও গর্জিয়াস করে তুলবেন সেটারই একটা নমুনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি একটা লাল টুকটুকে ড্রেস নিয়ে নিয়েছি, মানে কামিজ কেটে নিয়েছি। এটা লাল রঙের, আর এটার মধ্যে একটা ইয়োগ ব্যবহার করছি, যার জন্য এই ড্রেসটা দেখতে খুবই গর্জিয়াস হবে। তো আমরা যারা প্লেন কাপড় দিয়ে জামা বানাই, তারা কিন্তু চাইলে এভাবে লেস কিংবা ইয়োগ দিয়ে কিন্তু খুব গর্জিয়াস একটা লুক দেওয়া যায়। তো আমি এখানে ইয়োগটা কিভাবে ব্যবহার মানে লাগাবো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো মতো দেখলে আশা করছি আপনারাও পারবেন খুব সহজ উপায়ে ইয়োগ লাগাতে গলায়। তো এখানে আমি মাঝ বরাবর সেলাই দিয়ে নেব, যেভাবে আমরা গলার পট্টি লাগাই বক্রম। তো এখানে আমি বক্রম ইউজ করছি না, এখানে আমি ইয়োগটা ব্যবহার করছি। তো দেখুন, আপনারা একটু ভালো মতো খেয়াল করলে আপনারা পারবেন। আমার কাছে লাল রং কিন্তু একটু গর্জিয়াস লাগে সবসময়, সেটা লিপস্টিক হোক কিংবা লাল, যে কোনো কিছুই আমার কাছে গর্জিয়াস লাগে। লালের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। এটা চারিদিক দিয়ে আমি ভালো মতো লাগিয়ে নেব। লাগানোর পর এটাকে আমি চারদিক দিয়ে কেটে নেব, যেভাবে আমরা গলার বক্রমটা কাটি ঠিক ওইভাবে এটাও কেটে ফেলবো। আর একটু ক্রস ক্রস দিয়ে দেব ফিনিশিংটা আনার জন্য। দেখুন, উল্টিয়ে নিয়েছি আমি ভাবদি পাত্রে। তো এখন এটাকে আমি কিনার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা প্লেন ড্রেসে যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু লেস কিংবা এই ধরনের ইয়োগগুলো বসানো হয়, আসলেই কিন্তু খুব সুন্দর লাগে। ড্রেসটা যখন আমি কমপ্লিট করেছি, বিশ্বাস করবেন এত সুন্দর লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। সেলাই জিনিসটা যখন আপনারা সেটাকে কমপ্লিট করবেন, দেখবেন যে খুব সুন্দর লাগে। একটা থ্রি পিস বানানোর আগে যতটা না সুন্দর লাগে, বানানোর পরে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লাগে। তো এখানে আমার চাপ সিঁড়িটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে সেট করে বসিয়ে নেব। এখন আমি চারোদার দিয়ে এটা সেলাই করে নেব। এটাকে মাঝ বরাবর প্রথমে আমি সমানভাবে বসিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাতার জন্য এই কালো লেসটা ইউজ করব, এটার সাথে ম্যাচ করে। সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে হাতায় বসালাম। একদম সিম্পল ভাবে আমি লাগিয়েছি। তো আমার ভিডিওগুলো তাদের জন্যই যারা মানে বেসিক লেভেলে সেলাই কাজ জানেন বা শিখছেন, তো তাদের জন্যই। যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য না, কারণ আমি নিজেও অ্যাডভান্স লেভেলের না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি যতটুকু জানি তার চেয়েও বেশিও কেউ জানে, আবার কমও জানে। তো যারা বেশি জানে তাদের তো কোনো উপকারে আসবো না, কিন্তু যারা একটু কম জানে, তো আশা করছি তাদের উপকারে আসবে আমার ভিডিওগুলো। তারা আমার থেকে কিছু না কিছু শিখতে পারবে। আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি, ইউটিউবে অনেক ডিজাইন দেখি, কিছু না কিছু শিখতেই থাকি, কারণ শেখার মধ্যে থাকলে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। আর কাউকে কিছু শেখাতে পারলে সেটাও কিন্তু একটা আনন্দের বিষয় হয়। তো আপনাদের যদি আমার ভিডিও থেকে কোনো কিছু মানে ভালো লেগে থাকে বা কিছু শিখতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ এতে করে আমার যে নতুন ভিডিওগুলো আমি আপলোড দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করলে, কমেন্ট করলে আমি অনুপ্রেরণা পাই আরও ভিডিও দিতে। আর ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। অনেক বোনেরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, সেগুলো দেখে খুব ভালো লাগে। তো কাজের কথায় চলে আসি। এখন আমি চারদিক দিয়ে কিন্তু এটাকে ভালো মতো বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা যখন যে কাজটা করবেন একটু সময় নিয়ে করবেন, দেখবেন সময় নিয়ে যে কাজটা করবেন সেটার ফিনিশিংটা কিন্তু ভালো হয়। আমি এখানে সেলাই বসিয়ে দিয়েছি চারদিক দিয়ে। এটা যখন আয়রন করা হবে তখন আরও সুন্দর দেখতে হবে লুকটা। তো এখন আমি হাতার কাজে চলে আসব। আমার গলার যে কাজটা সেটা তো কমপ্লিট। এখন আমি হাতায় যে লেসটা বসাবো, এটা একদম সিম্পল ভাবে, সাধারণ আমরা হাতায় যেভাবে লেস মানে বর্ডার সেলাই করি ঠিক অমনি সেলাই করে জাস্ট লেসটা লাগিয়ে দেবো আমি। কারণ আমি গলাটা এত গর্জিয়াস হয়েছে, এত সুন্দর হয়েছে যে হাতার মধ্যে আর এক্সট্রা কোনো ডিজাইন দিতে ইচ্ছে হয়নি, যে সিম্পলই থাক। আর এটা একটা রেগুলার ইউজ করার জন্য ড্রেসটা, এটা একটা অর্ডারের ড্রেস ছিল আমার। তো আমি এখন এটাকে সেলাই করে নেব।
আমার চ্যানেলে যারা নতুন আছেন, সেলাই কাজ পারেন কিন্তু কাজ পাচ্ছেন না, তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। কিভাবে নতুন অবস্থায় কাজ পাবেন সেই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপর গৃহিণীরা কিভাবে বিজনেস শুরু করবেন, যারা ঘরে বসে আর্নিং করতে চাচ্ছেন, সাহস পাচ্ছেন না, বিজনেস করতে চাচ্ছেন, তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেই রিলেটেডও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। এতে করে আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। আমি সবসময় আপনাদেরকে সহজভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেটাকে আরো সহজভাবে আপনাদেরকে বোঝানোর। এখন আমি ২ টা সাইডে কিন্তু আমার ২ হাতার মধ্যে আমি লেসগুলো লাগিয়ে নেব। তো পিছের গলাটাও আমি কিন্তু সেলাই করে নিয়েছি অফ স্ক্রিনে। এখন আমি কাটটা জোড়া দিয়ে যেভাবে নরমাল কামিজগুলো সেলাই করি, সেইভাবে ঠিক সেলাই করে নেব। আমি মনে করি সেলাই কাজও একটা আর্ট। সব কাজগুলোই কিন্তু আর্ট, যদি আপনি সুন্দর মতো সেটাকে করতে পারেন। কারণ এগুলো একটা গুণ বলা যায় মানুষের। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গুণ থাকে। তো যারা সেলাই কাজ জানেন, আমি বলব তাদের মধ্যেও একটা প্রতিভা আছে। কারণ সবাই কিন্তু এই সেলাই কাজটা পারে না, আর পারলেও কিন্তু প্রপারলি পারে না। দেখবেন যে সেলাই কাজটার মধ্যে কিন্তু একটা নিখুঁতের একটা ব্যাপার আছে। দেখবেন অনেক আপুরে আছে এত সুন্দর করে মানে ডিজাইন করে সেলাই করে নিখুঁতভাবে, তাকিয়ে থাকার মতো। তো আমি বলব যারা কাজ করেন খুব সুন্দরভাবে করুন, ফিনিশিংগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার কাস্টমারগুলো স্যাটিসফাই হয়, নেক্সট টাইম আপনার কাছে আসে সেলাই করতে। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো ভুল কিছু বলে থাকি, সেটাকে আপনারা পজিটিভলি নিবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।